আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। নওগাঁর পতিশরে উদযাপিত হচ্ছে রবি ঠাকুরের জন্মবার্ষিকী। সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিশর কাচারি বাড়ি মাঠে দেবেন্দ্র মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধান অতিথি উদ্বোধন শেষে এই মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে কুমারখালীর শিলাইদহের কুঠি বাড়িতে আজ থেকে শুরু হবে ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঠাকুরবাড়ির মঞ্চে জাতীয় এ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। আরিফ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের আয়োজন নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। আমাদের কাছে প্রধান অতিথি হিসাবে ধন্যবাদ হবেন যারা এই প্রতিশরে তিনি এসেছিলেন, তিনি এখানে বসে লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এবং আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো আজ ২৫শে বৈশাখ কবির ১৬৫তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে এখানে জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার আয়োজনে কিন্তু তার জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু প্রধান অতিথি তিনি কিন্তু এসে বসেছেন। এখানে স্থানীয় সরকার, পল্লী সমবায় ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখানে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এছাড়াও ভূমিমন্ত্রী, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এক কথায় বলতে গেলে উৎসব আমেজ এবং স্থানীয় যে ভাব গাম্ভীর্য সেটিকে ধরিয়ে রাখতে কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু প্রতি বছর হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ কিন্তু এখানে এই অনুষ্ঠানগুলো হচ্ছে। এখানে আপনাকে জানিয়ে রাখি, একটি কাচারি বাড়ি রয়েছে। কাচারি বাড়িতে কবির স্মৃতি বিজড়িত অনেক কিছু রয়েছে, সেগুলো কিন্তু তারা পরিদর্শন করবে। এবং স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন এবং সেই নিরাপত্তার বেষ্টনীতেই কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তো সুজানা, এই ছিল নওগাঁর প্রতিশোধ থেকে আমাদের সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ।